হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকস উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এর আগের 2-3টে ব্লগ আমি শেয়ার করেছিলাম যে সামার ভ্যাকেশনে আমি বাড়ি এসেছি এবং তারই মধ্যে উইকেন্ড ট্রিপে আমি বাচ্চাদেরকে নিয়ে বান্ধবীর সাথে চলে এসেছিলাম আমরা মন্দারমণিতে। তো আপাতত মন্দারমণিতে আমরা সেকেন্ড দিন সকালবেলা জলখাবার খেয়ে দুপুরের লাঞ্চ ফাঞ্চ সেরে ঠেরে নিয়ে তো এবার ঘরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে তারপরে আমরা আবার সন্ধেবেলা একটু বিচের ধারে আর কি বেরিয়েছিলাম। তো যারা আগের ব্লগগুলো দেখেননি কাইন্ডলি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে আর সবাই মিলে রেডি হয়ে আমরা বেরোবো। কী করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করব। রাখার কি আছে? কেমন লাগছে সমুদ্রে এসে? নাস্তা তুই তো করতে। তো আমরা সমুদ্রের বিচের ধারে আর কি চলেই এসেছি। বিচটা বেশি দূরে ছিল না। এখানে মন্দারমণিতে প্রতিটা রিসর্টে আর কি ভেতর দিয়ে রাস্তা রয়েছে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। মোটামুটি যারা আর কি মন্দারমণি গেছে তারা প্রত্যেকেইটাই জানে। তো আকাশটারও অবস্থা খুব একটা ভালো না, মেঘলাচ্ছন্ন হয়ে এসছে। তো সেই জন্য আর কি বাচ্চা কাচ্চা নিয়ে আর সমুদ্রের বেশি দূরে আমরা যাইনি আর কি। চলে আয় চটি।
মোটামুটি অনেকক্ষণই আমরা এখন বিচের ধারে মানে ছিলাম আর কি। আর মোটামুটি এখন দেখে বোঝাই যাচ্ছে যে সূর্য পাটে গেছেন, আর তার আগে আকাশটা দেখে মনে হচ্ছে যেন কেউ রং ঢেলে দিয়ে গেছে। তুমি এগিয়ে আসো, এদিকে ঘোরো, আস্তে আস্তে এগিয়ে আসো, আস্তে আস্তে ঘোরো, আমার দিকে ঘোরো। দাঁড়াও, এখানে দাঁড়াবে। এবার আমি যখন বলবো তখন আসবে তুমি। এসো, এগিয়ে এসো আস্তে আস্তে। এই এদিকে আয়, আসো আসো আসো। তো অনেকক্ষণ প্রায় বিচের ধারে থাকার পরে আর অনেক কিছু ফটোজ ভিডিও ক্লিক করার পরে ফাইনালি আমরা এখন মানে চারিদিকটা সন্ধে হয়েই এসছে। আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে আর ওয়েদার চারিদিকটা উপভোগ করতে করতে আমরা এখন সন্ধে আর কি চা স্ন্যাক্সের জন্য যেখানে দুপুরবেলা আমরা খেয়েছিলাম সেই হোটেলেই আর কি চলে এসেছি। তো এখন আমরা একটু চা স্ন্যাক্স এই সমস্ত কিছু খাবো, বাচ্চারাও কিছু খাবে। আর বাইরে অলরেডি এখানে বৃষ্টি স্টার্টও হয়ে গেছে, যেটা বলছিলাম যে মেঘলা ওয়েদারটা ছিল। তো আর কথা বলতে বলতে এবার চা চলে এসছে, আর এখানে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছিল ম্যাগি, ওটাতে একটু পেটটা ভরা থাকবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবার দেখা হচ্ছে। দাঁড়া দিচ্ছি ন্যাপকিন। বেশি করিস না।
চা টা খেয়ে নিয়ে চলে এসেছিলাম একটু মার্কেটে। তো এখানে দেখলাম একটা মন্দির রয়েছে, যাই হোক মন্দিরের ভেতরে আমরা যাইনি। আর বাইরে প্রচণ্ড গরম ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য গরমও মারাত্মক রকমের ছিল। তো মার্কেটে গিয়ে একটু দেখি কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তো তারপরে আবার দেখা হচ্ছে। देखो नोबल बन दीजिए में ये नोबल बनानी है तो बंद हो गया है। किसने खरीद के दिया? तुम मैं कौन हूँ तुम्हारी? मम्मी। अच्छा तुम कैसे रो पड़े थे? पढ़ा कैसे रो पड़े थे तुम? पढ़ाई ना कैसे रो पड़े थे? रो मैंने केमन करे काटছিলে? उसके बाद तुमने ये लिया ना? हाँ अब तुम खुश हो ना? अच्छा बहुत अच्छा। तुम दुष्टू बच्चा हो? ये तो जानती है ये। अच्छा इसका क्या कलर है? ब्राउन। ठीक से बताओ, इसमें कौन सा कलर है बताओ। इधर गाड़ी में वाइट ऑरेंज ब्लू वाइट ऑरेंज वाइट। তো মার্কেট থেকে বেরিয়ে আমরা সোজা রুমে চলে গেছিলাম, ওখান থেকে আবার খাওয়ার এখানে চলে এসেছি। তো এখানে এসে আর কি দেখছি মানে এখানে চলছে রীতিমতো একটা ফ্যামিলি এসেছিল এবং এখানে নাচ গান খাওয়া দাওয়া চলছিল। আর বাইরে বৃষ্টি পড়ছিল ভালো রকমে, আর জলও প্রায় মানে সমুদ্রের জল প্রায় অনেকটা এগিয়ে চলে এসেছিল, জোয়ার এসেছিল বলে হয়তো। তো যাই হোক রাতে আরও হয়তো বৃষ্টি হয়তো বাড়তে পারে, কারণ মেঘলাচ্ছন্ন আকাশ। তো এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঠরে নিয়ে আর কি রুমে আমরা এখন ফেরত যাব। তো এরই মধ্যে বাচ্চারাও বেশ সামনের ফ্যামিলি যারা নাচছিল আর কি, আর গানটার সঙ্গে বেশ এনজয় করছিল। অ্যানিমেলের জামালকুরু গানটা চলছিল, তো সবাই মানে এরাও প্রায় পারলে নাচতেই শুরু করে দেয়। কোনো রকমের আর কি ওরা নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছে আর কি। আচ্ছা দেখছি, দাঁড়াও যে ধরেছে তাকে মারবো, দাঁড়াও। তো রাতের খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট, আর বৃষ্টিটাও দেখলাম বাইরে ধরেছে। তো আমরা এবার আমাদের হোটেল রুমে ফেরত যাচ্ছি। তো আজকের দিনটা এইভাবেই আমরা কমপ্লিট করলাম। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।